হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। মুসলিম শরীফের 2597 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা শুধু আমার জন্যই রাখা হয়, আমি এটার পুরস্কার দেব। হ্যাঁ, এটার ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো যে অন্যান্য ইবাদত হতে পারে দুনিয়ার কোনো লোভেও করতে পারে। নামাজ হয়তো শ্বশুর শাশুড়িরে খুশি করার জন্য করতে পারে, সমাজের যে মূল যারা বিচারক এদেরকে খুশি করার জন্য করতে পারে, হজ হয়তো হাজী সাহেব বলার জন্য করতে পারে, যাকাত ফিতরা হয়তো দানবীর বলার জন্য করতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এই রোজাটা আসসাওমুলি আমার জন্যই করে। কিভাবে? এই বান্দা ইচ্ছে করলে ঘরের দরজা জানলা বন্ধ করে খাইতে পারতো কিনা বলেন? কিন্তু বলেন 13 ঘন্টা পর্যন্ত এই বান্দাটা উপবাস ছিল। আল্লাহকে দেখেছে? আল্লাহকে না দেখিয়া এই লোকটা 13 ঘন্টা পর্যন্ত উপবাস ছিল। বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসসাওমুলি, এই রোজাটা শুধুমাত্র আমাকে ভয় করে বান্দারা রাখে। এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ সাক্ষাৎ দান করব। সুবহানাল্লাহ। বিয়ার হাজর আসসাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে এটার পুরস্কার দেব। ইয়াদাউ শাহওয়াতাহু তুআমাহু মিন আজালি, কারণ আমার ভয়ে সে স্ত্রী সম্ভোগ, যৌন সম্ভোগ এবং বিভিন্ন পানাহার থেকে সে বিরত ছিল। লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই রোজাদার বান্দাদের জন্য দুইটা খুশির সময় আছে, বিশেষ সময় আছে। একটা হলো ইনদা ফিতরিহি, ফিতরের সময়, আর একটা হলো ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে। এখন এই ফিতরের দুইটা ব্যাখ্যা, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আজকে ঈদুল ফিতরের দিন। ইফতারের সময় যখন হয়ে যায়, 13 ঘন্টা উপবাস থাকার পর আরো 20 মিনিট আছে, আরো 20 মিনিট এখনো সময় আছে, সামনে হরেক রকমের সুস্বাদু খাবার আছে, কিন্তু ইফতারে সে মুখে দেয় না। আরো 20 মিনিট আছে, আজানের দিকে তাকিয়ে আছে অথবা বারবার ঘড়ির দিকে তাকায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, এই বলো তো আমার বান্দা 13 ঘন্টা উপবাস থাকার পরেও এখনো 20 মিনিট সময় আছে, বারবার ঘড়ির দিকে তাকায়, সে ইফতারে মুখে দেয় না, কার ভয়ে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ভয়ে। তখন আল্লাহ পাক বলেন, আমাকে এই আমার বান্দারা দেখেছে? কই না, দেখে নাই, না দেখেও আমাকে ভয় করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বান্দাটা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছিলে। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বান্দাটা বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে, আর সেই দিন আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার এমনও বান্দা হবে 13-14 ঘন্টা উপবাস থাকার পরেও 20 মিনিট এখনো সময় আছে, সামনে হরেক রকমের সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও তারা ওই 20 মিনিট অপেক্ষা করবে, এই 20 মিনিট আগে সে মুখে ইফতারি দিবে না, এটা আমি জানি। ঠিক ওই মুহূর্তে কোনো বান্দা যদি দোয়া করে, এই ব্যাপারে হাদিসে এসেছে, লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুল মুস্তাজাবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইফতারের সামনে নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে, সমস্ত দোয়াগুলো কবুল করে নেয় কে? আরেকটা ইনদা ফিতরিহির আরেকটা ব্যাখ্যা হলো আজকে ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের পুরস্কার দিয়ে বান্দাদেরকে ধন্য করে দিবেন, এটার আরেকটা ব্যাখ্যা। ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশির সময় হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদেরকে, এই রোজাদার বান্দাদেরকে রায়্যান নামক একটা দরজা দিয়ে প্রবেশ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান
সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি আল্লাহর পরিপূর্ণ সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমরা দুইটা কাজ করতে হবে। এক, তোমরা নেক আমল করতে হবে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। দুই, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কখনো শিরিক করতে পারবে না। শিরিক বুঝেন? আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইলাহ মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে রব মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে হায়াত দাতা, মৃত্যু দাতা, জীবন দাতা, রোগ মুক্তিকারী এগুলো মনে করা, আল্লাহ ব্যতীত কোন মূর্তিকে সিজদা করা, কবরকে সিজদা করা, পীরকে সিজদা করা, এগুলো শিরিক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী চলে, সেই বান্দা আমি আল্লাহর পরিপূর্ণ সাক্ষাৎ পাবে।